হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি মারাঠিদের স্পেশাল ভোগিচি ভাজি রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে তৈরি হবে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে মারাঠিদের স্পেশাল ভোগিচি ভাজি আপনারা বানিয়ে দেখতে পারেন। বাড়ির সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। এটা গরম ভাত বা রুটি পরোটা সবের সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভোগিচি ভাজি মারাঠিদের স্পেশাল রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি নানান ধরনের সবজি, বিনস, ফুলকপি, গাজর, শিম, মটরশুঁটি, নতুন আলু, তার সাথে নিয়েছি শিমের দানা। শিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ভেতর থেকে যে দানা সেই দানাগুলোকে এইভাবে বের করে নিয়েছি। অবশ্যই এই রান্নাতে শিমের দানাটা কিন্তু ব্যবহার করতে হবে, তাই আমি আলাদা করে শিমের দানাগুলোকে এইভাবে বের করে নিয়েছি। আর নতুন আলু থেকে কিন্তু আলুর খোসা ছাড়ালে চলবে না, আলুর খোসা রেখেই কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা বেগুনও কেটে নিয়েছি, বেগুনটা যাতে কালো না হয়ে যায় তাই বেগুনটাকে কেটে ভালো করে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি সামান্য একটু বাদাম, বাদামটাকেও ভিজিয়ে রেখেছি। দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি রাফলি কেটে নিয়েছি, সামান্য কড়াইয়ে একটু তেল দিয়েছি 1 চামচের মতন। এবার পেঁয়াজ, আদা, রসুন সবই দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা দিয়েছি, 7 থেকে 8 কোয়া রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য রান্নাটাকে করে নিতে হবে, তবে ওভার কুক করলে কিন্তু চলবে না। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু নারকেল, অবশ্যই নারকেলটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সাদা তিল, এটা দিলে কিন্তু ভোগিচি ভাজি স্বাদটা সম্পূর্ণ আলাদা হয় আর এটা খেতে সম্পূর্ণ আলাদা, অসাধারণ লাগে। আমরা সাধারণত যেভাবে মিক্স ভেজ করে থাকি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু অন্য রকমের এক ধরনের মিক্স ভেজ। দেখুন আমার ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব, তারপর আমি এটাকে একটা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও মারাঠি স্পেশাল ভোগিচি ভাজি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য আমি তেল দিলাম, এবার গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি, তার মধ্যে গোলমরিচ আর দিয়ে দিলাম জিরে। এবার ফোড়ন থেকে সামান্য একটু গন্ধ ছেড়ে এলে আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সামান্য জল দিয়ে সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা এদিকে কষানো হতে থাক। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য হলুদ আর 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর রাফলি চপ করে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু টমেটোটাকে বেটে ব্যবহার করবেন না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে রান্না হতে দিতে হবে। দেখুন 5 মিনিটের মধ্যেই কিন্তু কালারটা আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই রান্নায় কোনো রকমভাবে কিন্তু সবজিগুলোকে আমি আলাদা করে ফ্রাই করব না, কাঁচা সবজি কিন্তু ভালোভাবে কষিয়ে রান্নাটাকে করতে হবে, আর স্বাদও কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। এবার আমি আগে থেকে সব কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দেব ফুলকপি। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এইভাবে যখন সবজিটা রান্না করবেন দেখবেন সবজিগুলো কিন্তু প্রত্যেকটাই গোটা গোটা থাকছে, কোনোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে কিন্তু একেবারে মিক্স হয়ে যাবে না। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনস আর শিমগুলো, দিয়ে দিলাম শিমের দানা আর মটরশুঁটি, আগে থেকে কেটে রেখেছিলাম বেগুন, সেই বেগুনটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা বেগুনও ব্যবহার করতে পারেন বা ছোট ছোট এক ধরনের বেগুন পাওয়া যায়, সেই বেগুন দিয়েও কিন্তু রান্নাটা যদি করা হয় তাহলেও কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। এবার সব সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা করতে খুব একটা বেশি টাইমের প্রয়োজন হয় না আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আগের থেকে যে বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে ধনের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তখন 1 চামচ ধনের গুঁড়ো ব্যবহার করবেন। এবার সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রান্নাটা যখন করবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের নিত্য নতুন রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্নাটাকে করে নিলাম। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম, ঢাকা খুলে আবারও আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। এখন কিন্তু এখানে আমি জলের ব্যবহারটা করলাম না,
খুব ভালো করে 5 থেকে 7 মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু সবজিগুলো কাঁচায় ব্যবহার করছি তাই এইভাবে কষানোটা খুবই জরুরি। দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর সবজিগুলো বেশ খানিকটা নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। অবশ্যই জলটাকে একটু বেশি ব্যবহার করতে হবে কারণ সব সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালো করে জলটাকে দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা হতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাও খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিয়েছি। আশা করি আজকের এই নতুন ধরনের ভোগিচি ভাজির রেসিপি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে এই তরকারিটা করে দেখতে পারেন, সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।